আমি ঝর্ণা খবর পড়ছি। গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ নামাজ বাসায়ন কমিটির রমজানের পবিত্রতা রক্ষার্থে কমিটির পক্ষ থেকে এক বিশেষ মুসল্লি সমাবেশের আয়োজন করেন। উক্ত সভায় বক্তারা বিভিন্ন আলোচনা করলে বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি যে কথাটা ফুটে ওঠে তা হল প্রতিটি মুসলমানের নামাজ বাধ্যতামূলক করা হবে বলে বক্তারা জানিয়েছে। এ সময় তাদের মাঝে বক্তারা অগ্নিঝরা বক্তব্য দেয়। গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেওয়া হোক বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্রের রূপরেখার প্রথম কর্মসূচি হচ্ছে নামাজকে বাধ্যতামূলক করা হয়। এটা কোন রাজনৈতিক দলের কর্মসূচি না, এটা কোন বিরোধী দলের কর্মসূচি না, এটা মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের ইমানের দাবি। ঠিক কিনা বলেন না? এই আমাদের স্লোগানের সাথে কে কে একমত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামাজি মুক্ত সমাজ চাই, সংসদে আইন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল হযরত মাওলানা মুফতি তুফাইল আহমেদ। السلام عليكم ورحمة الله. الحمد وحده والصلاة والسلام من لا نبي بعده. আজকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দক্ষিণ গেটে যে বিশাল প্রোগ্রাম হচ্ছে, আমাদের একটাই দাবি, সেটা আমরা প্রত্যেক জায়গার মধ্যে নামাজকে বাস্তবায়ন চাই। এই জন্য সংসদে আইন নিয়ে আসতে হবে সব জায়গায়, যাতে নামাজ বাস্তবায়ন হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি খারাপ কাজ, মন্দ কাজ থেকে বাঁচাতে চাও তাহলে নামাজকে কায়েম করতে হবে। একমাত্র নামাজে পারে যে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইতে। এই জন্য আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে অবশ্যই সর্বক্ষেত্রে নামাজকে বাস্তবায়ন করতে হবে। আমি দেশনায়ক বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিশেষভাবে আহ্বান করব, আপনি ওই বাবার সন্তান শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, যে যার গাড়ির মধ্যে থাকতো একটি কোরআন শরীফ, আর তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এমনকি রমজান মাসের মধ্যে উনি রোজা রাখতেন। আমাদের ফুলবাড়ি পার্বতীপুরে একটি কয়লা খনি আছে, এই কয়লা খনির মধ্যে যে তিনি যখন উদ্বোধনে গেলেন সেই সময় রমজান মাস ছিল। এই রমজান মাসে উনি গিয়েছিলেন 1 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিলেন। এরপরেও তিনি রোজাকে ভাঙেন নাই, আশেপাশে অনেকে রোজাকে ভেঙে দিয়েছিল, কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান নামাজ আদায় করেছেন।